আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। রমজানে উত্তপ্ত কাঁচা বাজার, চড়া দামে দিশেহারা ক্রেতারা। কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি। রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস হলেও রাঙ্গামাটির কাঁচা বাজারে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সংযমের মাসে এক শ্রেণীর ব্যবসায়ীর কাছে যেন অসংযমী মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ইফতার থেকে সেহরি প্রতিটি পদের প্রয়োজনীয় উপকরণের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। কাঁচামরিচ থেকে শুরু করে খাসির মাংস, সবখানেই যেন লেগেছে আগুনের হলকা। ইফতারির প্লেটে একটু শসা আর কাঁচামরিচ না হলে বাঙালির চলে না। কিন্তু বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। গত কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে এখন ২০০ টাকা কেজি। সালাদের প্রধান উপকরণ শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে এখন ৮০ টাকায়। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠলেও ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ কম। বাজারে টমেটো ৫০ টাকা, গাজর ৫০ টাকা এবং একটি ফুলকপি ৪০ টাকায় কিনতে গিয়ে ক্রেতাদের পকেটে টান পড়ছে। রমজানের অবিচ্ছেদ্য অংশ ছোলা বা বুট। প্রতি কেজি ছোলা কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকা। মিষ্টি জাতীয় খাবার তৈরিতে প্রয়োজনীয় চিনির কেজি ১০৫ টাকা। অথচ সাধারণ আলুর দাম ২৫ টাকা হলেও পেঁয়াজ কিনতে খরচ। রাঙ্গামাটি জেলার দারিদ্র পরিবারের একজন হকার। বাজার এখন হঠাৎ করে রমজান আসার পরপর সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য কিছু অসাধু ব্যবসায়ী ইতিপূর্বে কাঁচা বাজার অস্থির করে ফেলেছে। তাই এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যেমন লেবুর দাম বেড়ে গেছে, তারপরে ডিম, আমরা যেগুলো খাবো নিত্যপণ্য মালামাল কাঁচাজাত দ্রব্য যেমন বেগুন, তারপরে কাঁচামরিচ, তারপরে টমেটো, ক্ষীরা, যেগুলো আমাদের রমজান মাসে আমাদের চাহিদা মোতাবেক লাগে। এবং আমাদের খাবারের মধ্যে মুরগি, ব্রয়লার মুরগির দামও হঠাৎ ২০০ টাকা নিয়ে গেছে। তো আমার মতো হকার সামান্য আয় দিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মতো আরও অনেক হাজার হাজার দারিদ্র পরিবার আছে, তারও বাজারে এসে নাভিশ্বাস দেখাচ্ছে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি রাঙ্গামাটি আসন থেকে নির্বাচিত হয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতেছি। রাঙ্গামাটি সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে বাজার করতে পারে এবং বাজারের দিকে লক্ষ্য রাখতে হবে। দ্রব্যমূল্য যেভাবে হোক কমিয়ে আনতে হবে।